বার্লিন জার্মানি থাকি, ট্যাক্সি কোম্পানি আছে। সুগার লেভেলটা একটু হাই হয়ে গেছিল, পরে দুবার টেস্ট করার পরে উনি আমাকে ওষুধ দিয়েছে ডায়াবেটিসের। আচ্ছা। এবং আমার ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে। আমি 10 দিন ওষুধ খেয়েছি। তারপর আমি চিন্তা করলাম, আমি আগে থেকে আপনার ভিডিও ফলো করতাম, দেখতাম আর কি। তো যে আমার এই 35 এই যে আমার এখন, যে এই বয়সে যদি আমি এখন ওষুধ খাই, আমার আরো পুরো জীবন পড়ে আছে। মাশাআল্লাহ, বুদ্ধি। তো আমি ওই ভিডিও দেখে আপনার যে ফুডগুলো, এগুলো আমি অ্যামাজন থেকে আর কি অর্ডার করে কালেকশন করে আমি 1 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আমার 10 কেজির মতন ওয়েট কমে গেছে। হ্যাঁ, পরবর্তীতে আমি যখন চেক আপে যাই, ডাক্তার তো খুব খুশি, ইনসুলিন কমে গেছে আর কি। বলছে যে খুব ভালো, তুমি এইভাবে কন্টিনিউ করো, তোমার 3 মাস পর চেক আপ লাগবে না, 6 মাস পরে তুমি আসলে হবে, আর এভাবে কন্টিনিউ করো, ওষুধ না খেলেও চলবে আর। তাহলে এখানে আরেকটা বিষয় খেয়াল করছেন যে উনি যখন লাইফস্টাইল ফলো করলেন, ফলো করে উনি যখন আবার ডাক্তারকে গেলেন, ডাক্তার খুশি হয়ে বললেন আপনি যা করতেছেন ঠিক আছে, করেন কি, ঠিক আছে না? আমাদের দেশে যায় খালি বললেন আমার নামটা, দেখবেন ডাক্তার আপনার স্যাঁচায় বিদায় করবে, কবে কি পাগলের কাছে গেছেন আপনি। হ্যাঁ, তো জার্মানিতে ডাক্তার আমার প্রশংসা করতেছে, আই মিন আমার মানে আমাদের লাইফস্টাইলের প্রশংসা। জি জি, আমি একজন প্রবাসী, আমি বার্লিন জার্মানি থাকি। হ্যাঁ, কি করেন? আমার ট্যাক্সি কোম্পানি আছে। কোম্পানি আছে? জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কতদিন ধরে আছেন আপনি জার্মানিতে? জার্মানিতে 8 বছর। 8 বছর, আচ্ছা মাশাআল্লাহ। বলেন কেন আসছেন আজকে আমার এখানে? আমার মূলত ওখানে তো রেগুলার টেস্ট করে ডাক্তারে 3 মাস পর পর। জি। সুগার লেভেলটা একটু হাই হয়ে গেছিল। হাই হয়ে গেছিল, তারপর? হ্যাঁ, তারপরে দুবার টেস্ট করার পরে উনি আমাকে ওষুধ দিয়েছে ডায়াবেটিসের। আচ্ছা। হ্যাঁ, এবং আমার ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে। হ্যাঁ, তারপর? তার পরবর্তীতে আমি 10 দিন ওষুধ খেয়েছি। তারপর আমি চিন্তা করলাম, আমি আগে থেকে আপনার ভিডিও ফলো করতাম, দেখতাম আর কি। তো যে আমার এই 35 এই যে আমার এখন, যে এই বয়সে যদি আমি এখন ওষুধ খাই, আমার আরো পুরো জীবন পড়ে আছে। মাশাআল্লাহ, বুদ্ধি। তো আমি ওই ভিডিও দেখে আপনার যে ফুডগুলো, এগুলো আমি অ্যামাজন থেকে আর কি অর্ডার করে কালেকশন করে আমি 1 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আমার 10 কেজির মতন ওয়েট কমে গেছে। আলহামদুলিল্লাহ, আর ওকে দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, পরবর্তীতে আমি যখন চেক আপে যাই, ডাক্তার তো খুব খুশি, তখন আমার ওই ইনসুলিন কমে গেছে আর কি। বলছে যে খুব ভালো, তুমি এইভাবে কন্টিনিউ করো, তোমার 3 মাস পর চেক আপ লাগবে না, 6 মাস পরে তুমি আসলে হবে, আর এভাবে কন্টিনিউ করো, ওষুধ না খেলেও চলবে আর কি। আপনি তো সুস্থই হয়ে গেছেন, তা আমার এখানে আবার আসছেন কেন? না, আমি দেশে আসছি তো লাস্ট উইকে, তো ভাবলাম যে একটু সরাসরি আমি সব চেক আপ গুলো করে যাই আর কি। আমি তো ওখানে এগুলা হোমায়ার করাতে পারেন না। আচ্ছা, ঠিক আছে। তারপর আমার ইউরিক অ্যাসিডের একটা প্রবলেম আছে, ওটা কমতেছে? ওটা কমে গেছে, টোটালি নাই, কিন্তু জাস্ট যেন সামনে না হয়। লাস্ট একটা আমার এখানে টান খেয়েছে, টান খেয়ে এখানে আবার ওটা অন্য জিনিস, মাসেল পুল সেটা আলাদা। হ্যাঁ, যাই হোক। তাহলে এখানে দেখা গেল এটা আমরা একটু এটাকে ব্যবচ্ছেদ করি। হ্যাঁ, কি ইউটিউবের পরিচিত ছিলেন আর কি। হ্যাঁ, আমি চিনতাম না, উনি আমাকে চিনতেন। যাই হোক, আজকে আপনাকে ধন্যবাদ যে আমিও চিনলাম আপনারে। আপনার মতো একটা স্মার্ট লোক আমি চিনতাম না, এটা তো ঠিক না। তাই বুঝতে পারছেন? তাহলে ওকে কেন স্মার্ট বলেছি, যে আসলে হয় কি, মানুষ রুগী হওয়ার আগে যতই শুনুক লেকচার, লাভ নাই। তো উনি জানতেন যে জাহাঙ্গীর কবির বলে একজন আছেন, এবং উনি এই পরামর্শ দেন, এবং ওনার হয়তো এটাও বিশ্বাস ছিল এগুলো মানাটা ঠিক উচিত। তবে সাধারণত রোগ হওয়ার আগে আমরা সতর্ক হই না, এবং আমরা আমাদের লাইফ যেভাবে লিড করি সেভাবেই আমরা আমাদের জীবন চলতে থাকে। ঠিক ঠিক কি না? জি। আচ্ছা, তো এখান থেকে শিক্ষাগুলো নেন আপনারা। প্রতিটা ঘটনা থেকে অনেক শিক্ষণীয় আছে। মোরাল অফ দ্য স্টোরি কি, সেটা একটু বোঝার চেষ্টা করেন। এই ঘটনার অনেকগুলো প্রেক্ষাপট আছে, আপনারা দেখুন। প্রথমে উনি যখন রুগী হলেন, উনি কিন্তু ডাক্তারই দেখালেন, এবং একবার না কয়েকবার ডাক্তার দেখালেন, এবং ওখানকার ডাক্তাররা প্রথমে ওষুধ দিয়ে দিলেন না, কয়বার, 3বারের বার ওষুধ দিলেন। জি। তা আপনি আমাদের বাংলাদেশে যে কোনো ডাক্তার দেখাতে যান, আমার আর বলবো না, আমি এমনি বইলা বেশি বলে ফেলি মনে হয়। আসলে আমি কিছুই বলি না, আপনারা যা বলেন সেটাই আমি জাস্ট সেই জিনিসটাকে আমি মনে করেন একটা আয়নার মতো, আমি সেটাকে আপনি প্রতিফলন করি। আমার কথা বুঝতে, আপনাদের কথাগুলো আমি বলি যেগুলো আপনারা আমাকে বলেন। তাহলে আপনারা যে কোনো রুগী আজকে আপনি যান, সুগার বেশি নিয়ে দেখেন, যে কোনো ডাক্তার বাংলাদেশে আপনাকে ওষুধ দেয়,
নাকি লাইফস্টাইলের পরামর্শ দেয়? যান, চ্যালেঞ্জ দিলাম, কি দিবে বলেন তো সবাই, জোরে বলেন, কি দিবে? ওষুধ দিবে। ইনসুলিনও দিয়ে দিতে পারে, বয়স যদি কম হয় ইনসুলিনও দিয়ে দিতে পারে, দিয়ে দিবে। হ্যাঁ, যে আপনি কিছু বলতে যাচ্ছেন? জি, আমার ওখানে অনেক বিদেশি ফরেন ফ্রেন্ড আছে, হ্যাঁ। তো ওদেরও এরকম সেম প্রবলেম আছে, তো ওদের সাথে আমি আপনার বিষয়টা ডিসকাস করছি এবং আপনার যে একটা পিডিএফ ছিল হ্যাঁ। ওটা আমি ডাউনলোড করছিলাম, আগেরটা আপডেটটা না, হ্যাঁ। অনলাইনে ওইটা আছে, তো ওটা তো শুধু বাংলায়। ওটা ইংলিশ করা আপনার জন্য বিষয়, আপনি ধরেন না, AI তে সে দেন না। ইংলিশ করছে, যদি হ্যাঁ, এটা আপনি ইংলিশ তো আমাদের আছে, ওটার ইংলিশও আছে, আপনি হয়তো আচ্ছা, জানা না? নেই। আচ্ছা আচ্ছা, যাক, আর এখন ভাষা কোনো ব্যারিয়ার না, আপনি জাস্ট এক কাজ করবেন, ওই যে দেখবেন যে জেমিনির নোট আছে, জি জি, নোটে গিয়ে আপনি আমার ভিডিও দিয়ে দিবেন, ভিডিওর ওরা প্রথমে মানে ইংলিশেই ও টোটাল ভিডিওর কনসেপ্ট দিয়ে দিবে, ওখান থেকে মূল পয়েন্টগুলো আপনি সামারি করে আপনার ফ্রেন্ডদেরকে, এগুলো এখন সহজ ব্যাপার, এগুলো আপনার মতো স্মার্ট লোক এই কথা কবে আমি আশা করি নাই। না না, না, আমি আশাই করি নাই, আমি শোনেন, আমি আশাই করি না আপনি এই কথা বলেন, কারণ এখন ভাষা ইটস নট এ ব্যারিয়ার, ইউ আন্ডারস্ট্যান্ড? শিক্ষাগুলো আপনি ওখান থেকে প্রতিটা ভিডিও শিক্ষা আপনি দিয়ে দিবেন, বুঝতে পারছেন? আপনার কাছে, আমার কাছে, হলো তো কি আমি সব করব। আপনার ওই বিদেশিরাও করতে পারতো আর কি, সুবিধা আমি তো পেতো, আপনার এটাতে বিদেশিদেরকেই উপকারিতা পাতো। বলতেছি, সামনে আমার ভিডিওগুলো ওরা ইংলিশেই দেখতে পারবে, কোনো ইনশাআল্লাহ, প্রবলেম না। যেমন ইনশাআল্লাহ। আপনি এই ডায়েরি অফ সিওর যে পডকাস্টগুলো হয় সবাই বাংলায় দেখতে পারে এখন, জি জাস্ট ভাষা সিলেক্ট করবেন, দেখতে পারবেন। জি জি, আর বড় বড় যত পডকাস্ট আসতেছে, যারা মানে খুব মানে মানে ভালো ইন্ডাস্ট্রি যারা, সবাই সব ভাষায়, কোনো প্রবলেম না, আমার এটাও কোনো প্রবলেম না। জি ইনশাআল্লাহ। আপনি জাস্ট যে কোনো ভিডিও লিঙ্ক ওখানে দিয়ে দিন না, দিয়ে জিসটা বের করে নিন, সামারিটা করে নিন, আপনার আরও সময় বেঁচে গেল, আজাইরের কথা শোনা লাগবে না। আমাদের দেশে সাথে সাথে কি ওষুধ, এবং এটা আর জীবনে শেষ হবে না, মরার আগ পর্যন্ত চলবে, এবং পরবর্তীতে ইনসুলিন, এবং পরবর্তীতে ওই যে বোনের যেমন কিডনিতে এখন খুব সিরিয়াস অবস্থা, বা আরও যারা আছেন যাদের কিডনিতে সমস্যা দেখা দিয়েছে, অথবা লিভারের সমস্যা দেখা দিয়েছে, অথবা যেটাই হোক, হ্যাঁ। তাহলে এখানে আরেকটা বিষয় খেয়াল করছেন যে উনি যখন লাইফস্টাইল ফলো করলেন, ফলো করে উনি যখন আবার ডাক্তারকে গেলেন, ডাক্তার খুশি হয়ে বললেন আপনি যা করতেছেন ঠিক আছে, করেন, কি ঠিক আছে না? আমাদের দেশে যায় খালি বললেন আমার নামটা, দেখবেন ডাক্তার আপনার স্যাঁচায় বিদায় করবে, কবে কি পাগলের কাছে গেছেন আপনি, হ্যাঁ। তো জার্মানিতে ডাক্তার আমার প্রশংসা করতেছে, আই মিন আমার মানে আমাদের লাইফস্টাইলের প্রশংসা, জি, যে হ্যাঁ এটা মেনে ভালো হয়েছে, আপনার সব রিপোর্ট নর্মাল হয়েছে, ভেরি গুড, আপনি ক্যারি অন ক্যারি অন আমার ক্যারি অন, ইউরিক অ্যাসিডের ওষুধ এখন আর নেওয়া লাগে না, হ্যাঁ ক্যারি অন, মানে তুমি চালায় যাও, কি ঠিক আছে না? জি, আর আমাদের দেশে যায় খালি বইলেন, দেখেন কি অবস্থা, তাহলে বইলা একটু অভিজ্ঞতাটা নিয়ে এসে আমারে শেয়ার করেন যে আমি বইলা ভাই এই হয়েছিল। উনি জার্মানি থেকে এখানে আসছে কেন? উনি বুঝতে পারছে যে এইটা মানার পরে জার্মানির ডাক্তার ওকে এত অ্যাপ্রিসিয়েট করছে যে সে বলছে না এটা তো খুবই ভালো কাজ, বুঝলেন? এবং শুধু জার্মানির ডাক্তার না, আপনারা যদি ডেভিড আনউইনের ভিডিওগুলো দেখেন, ডেভিড আনউইনের নাম শুনেন নাই? শুনছেন? শোনার চেষ্টা করেন, ডেভিড আনউইনের কথাগুলো শুনবেন, এবং এখন বাংলায় শোনা যায়, কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন সব বাংলায় শোনা যায়। অথবা এখন আপনি যে কোনো এআইকে দিয়ে সামারি করে নিতে পারেন, যে কোনো একটা ভিডিও লিঙ্ক দিয়ে, হ্যাঁ, যেমন জেমিনিতে, হ্যাঁ, ওই যে জেমিনির যে নোটবুক আছে, হ্যাঁ, ওখানে যান, ভিডিও লিঙ্ক দেন, সামারি করে দিবে, সামারি থেকে আপনি বাংলায় আবার ট্রান্সলেট করে নেবেন। এখন এআই দিয়ে মুহূর্তের মধ্যে সব ট্রান্সলেট হয়ে যায়, এখন ভাষা কোনো ব্যারিয়ার না, নলেজ এখন আরও সহজলভ্য হয়ে গেছে। ওকে আমি ধন্যবাদ জানাই যে সে আমার এখানে সরাসরি এসেছে, কারণ জার্মানিতেও হোমায়ার করাতে তাকে বেগ পেতে হবে, হয়তো তার সিপেপটাইড হয়তো করাবেই না, হ্যাঁ, হোমায়ার হয়তো করাবেই না, শুধু সুগার মাপে, ইনসুলিন মাপে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।